نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أتم الصيام إلى الليل وقال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما كان له مثل أجره غير أنه لا ينقص من أجر الصائم شيئا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আজকে হাজির হয়েছি রমজান সিরিজ পর্ব 4 নিয়ে। এই পর্বে আমার আলোচ্য বিষয় হচ্ছে কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তিনা সাহাবায়ে কেরামদেরকে ফরমাইলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মিসলু আজরি, যে যদি কোনো ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই রোজাদার ব্যক্তির ন্যায় সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অতঃপর বলেন, গায়রু আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ, এমনকি ওই রোজাদার ব্যক্তির সওয়াব থেকে এক কিঞ্চিত পরিমাণ সওয়াব কর্তন করা হয় না। অর্থাৎ রোজাদার ব্যক্তি রোজা রেখে যে এই পরিমাণ সওয়াব পেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার করানোওয়ালা ব্যক্তিকে ওই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অতঃপর সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের তো সামর্থ্য নাই যে আমরা একজন ব্যক্তিকে ইফতার করাবো, আমাদের নিজেদেরও তো ইফতার করতে কষ্ট হয়, আর অন্য ব্যক্তিকে আমরা কিভাবে ইফতার করাবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ইসলাম কি এতই কঠিন? ইফতিরিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা তামরা আও শারবাতি মা আও মাসকাতি লাবান, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে একটা খেজুর কিংবা এক চুমুক পানি অথবা এক গ্লাস দুধ দ্বারা ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই রোজাদার ব্যক্তির ন্যায় সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করানোর জন্য অনেক টাকা পয়সা থাকা শর্ত না, অনেক ধন দৌলত থাকা শর্ত না, অনেক সম্পদের মালিক হওয়া শর্ত না। শুধুমাত্র যেটা শর্ত সেটা হচ্ছে ইচ্ছা শক্তি। যার ইচ্ছা থাকবে, যার প্রবল আকাঙ্ক্ষা থাকবে, যার হিম্মত থাকবে যে আমি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবো, তাহলে তার দ্বারা এটা সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তো প্রিয় উপস্থিতি, হাদিসটি ছোট কিন্তু তার অর্থ অনেক বড়, এটা অর্থ অনেক মারাত্মক, এটার ফজিলত অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি উক্ত হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।